হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন। এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব এবং কোশ্চেনগুলি উত্তরসহ আলোচনা করব। এখানে আমরা যে সমস্ত কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব সেই কোশ্চেন উত্তরগুলি কোনো না কোনো বছরে পরীক্ষাতে অবশ্যই এসেছে এবং এই কোশ্চেনগুলি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো সবাইকে বলবো কোশ্চেন উত্তরগুলি সম্পূর্ণ দেখো, কারণ এই কোশ্চেন উত্তরগুলি করলেই এই চ্যাপ্টারটি সম্পূর্ণ ভালোভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সবার প্রথম এখানে আমরা আলোচনা করব 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগে কী রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য? তো এখানে অ্যান্সারটি হবে উত্তর ও দক্ষিণ মেরুতে। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে? তো এখানে অ্যান্সারটি হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, 1530 সালে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? তো এখানে অ্যান্সারটি হবে নিকোলাস কোপারনিকাস। চারের দাগের প্রশ্নটি কী রয়েছে, 1687 সালে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন? তো এখানে অ্যান্সারটি হবে স্যার আইজ্যাক নিউটন। পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোপারনিকাস কোন দেশের জ্যোতির্বিজ্ঞানী? তো এখানে অ্যান্সারটি হবে পোল্যান্ডের। দুইয়ের দাগে কী রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় ড্যাশ? তো এখানে অ্যান্সারটি হবে AM, অ্যান্টি মেরিডিয়ান। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে ড্যাশ গতি বলে? তো এখানে অ্যান্সারটি হবে পরিক্রমণ। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের বৃত্তকার সীমারেখাকে ড্যাশ বলে? তো এখানে অ্যান্সারটি হবে ছায়া বৃত্ত বলে। এবারে দেখো তিনের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, MCQ কোশ্চেন। তিনের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর আবর্তন বেগ বেশি এর অপশানে নিরক্ষরেখায়, বি এর অপশানে সুমেরু বৃত্তে, সি এর অপশানে সুমেরু বিন্দু, ডি এর অপশানে কর্কট ক্রান্তি রেখায়? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষরেখায়। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান এ এর অপশানে 180 ডিগ্রি, বি এর অপশানে 180 ডিগ্রি পূর্ব, সি এর অপশানে 90 ডিগ্রি পশ্চিম, ডি এর অপশানে 80 ডিগ্রি পূর্ব? তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 180 ডিগ্রি। এরপরে তিনের দাগে কী রয়েছে, পৃথিবীর কক্ষতলের সঙ্গে এ এর অপশানে 23.5 ডিগ্রি, বি এর অপশানে 36.1/2 ডিগ্রি, সি এর অপশানে 66.1/2 ডিগ্রি, ডি এর অপশানে 82.1/2 ডিগ্রি কোণে হেলে আছে? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 66.1/2 ডিগ্রি কোণে হেলে আছে। এরপরে আমরা এখানে আলোচনা করব 2 নম্বর ও 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবী তার আপন কক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো আবিরাম পাক খাচ্ছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিক পূর্ব দিক, কোন দিক পশ্চিম দিক? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সাধারণত ডান দিক পূর্ব দিক ও বাঁ দিক পশ্চিম দিক হলেও আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিক হলো পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বাঁ দিক হলো পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। এবার দেখো চারের দাগের প্রশ্নটি কী রয়েছে, স্টেশনের ঘড়িতে 20 আওয়ার্স মানে সাধারণত ঘড়িতে তখন কটা বাজবে আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখা যায়? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, স্টেশনের ঘড়িতে 20 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে রাত 8টা 20 মিনিট বাজবে। দুপুর 12টা প্লাস 8টা 20 সমান 20টা 20। রেল স্টেশন ছাড়া বিমানবন্দর ও জাহাজ বন্দরে এমন ধরনের ঘড়ি দেখা যায়। পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে, AM ও PM বলতে কী বোঝো? তো এখানে অ্যান্সারটি দেখো, AM এর পুরো কথা হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়। অ্যান্টি সমান পূর্ব, মেরিডিয়ান সমান মধ্যাহ্ন। রাত 12টার পর থেকে দুপুর 12টার মধ্যাহ্ন পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। PM এর পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়।
পোস্ট সমান পরবর্তী, দুপুর 12টার মধ্যাহ্ন, পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় পিএম। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, টিকা লেখো, ছায়াবৃত্ত। তো এখানে অ্যান্সারটি দেখো। সবার প্রথমে রয়েছে সংজ্ঞা, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এবারে রয়েছে বৈশিষ্ট্য। 1 নম্বরে কি রয়েছে, পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। 2 নম্বরে, পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3 নম্বরে কি রয়েছে, ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশে আসলে সেখানে হয় প্রভাত এবং অন্ধকার অংশে আসলে সেখানে হয় সন্ধ্যা। এরপরে 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, টিকা লেখো, স্থানীয় সময়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার ওপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। এরপরে এর উদাহরণটি দেখে নেব। এবারে দেখো উদাহরণ, কলকাতায় 88°30' পূর্ব যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ তখন কলকাতার স্থানীয় সময় দুপুর 12টা। ঠিক সেই মুহূর্তে দিল্লির 77°12' পূর্ব স্থানীয় সময় হবে সকাল 11টা 14:36। এরপরে 8 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো, প্রমাণ সময়। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। এরপরে 9 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো, আন্তর্জাতিক তারিখ রেখা। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে সংজ্ঞা, মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে 180° দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এরপরে রয়েছে এর বৈশিষ্ট্য। 1 নম্বরে কি রয়েছে, এই রেখা 180° দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণ অনুসরণ করেনি, মাঝে মাঝে বেঁকে গেছে। 2 নম্বর, এই রেখা জলভাগের উপর দিয়ে বিস্তৃত। 3 নম্বর, এই রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে 1 দিন বাড়িয়ে নিতে হয় এবং পশ্চিম গোলার্ধে গেলে 1 দিন কমিয়ে নিতে হয়। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের তফাৎ 24 ঘন্টা। এরপরে 10 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 10 দাগের প্রশ্নটি কি রয়েছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এক পাশে রয়েছে স্থানীয় সময়, এক পাশে রয়েছে প্রমাণ সময়। 1 নম্বর পার্থক্য কি রয়েছে, কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। এরপরে রয়েছে প্রমাণ সময়, বলছে কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। এরপরে 2 নম্বর যে পার্থক্যটি রয়েছে, 2 নম্বর পার্থক্য কি রয়েছে, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। আর এপাশে দেখো কি রয়েছে, সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। 3 নম্বর পার্থক্য কি রয়েছে, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয়। এপাশে দেখো কি রয়েছে, দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরের দিন আমরা সমস্ত রকমের 5 নম্বরের লং কোশ্চেনগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।